যদি ফুল হতো, আরে ফুল নিয়ে কি সই আমি ফুল নিয়ে কি করতাম জানি? ফুল নিয়ে আমি মালা গেঁথে মাথায় রাখতাম। গৌর যদি হতো ফুল, যদি হতো গৌর যদি হতো ফুল, যদি হতো যতন করিয়া মাথায় রাখি, যদি যত করিয়া মাথায় আমি যত করিয়া মাথায় রাখিতাম। সেই ফুল হলে আমি মাথায় রাখতাম। আর কি করতে জানিস? কি হতো? আমার কানেতে দুলিল সজনী, কানেতে দুলিল, দুল তো কানে গৌরহরি কালো হলো না, গৌরহরি ফুলও হলো না। গৌরহরি যদি পাখি হতো, সেই পাখিকে আমি অতি যত্ন করে লালন পালন করতাম। অনেকে বাড়িতে পাখি আছে, তো পাখি পুষেছেন? পাখি পুষে না? রাধে রাধে। হ্যাঁ, তা পাখিকে রাখতে গেলে তার খেতে দিতে হবে তো। কি রাধে রাধে? পাখিকে পুষতে গেলে একটা খাঁচা রাখতে হবে, খাঁচা খাঁচা কিনতে হবে, খাঁচার ভিতরে পাখি। তাহলে খাঁচার ভিতরে পাখি রেখে দিয়ে তাকে সময় মতো খেতে দিতে হবে, তাকে কোনো কথা শোনাতে হবে। সেই গৌরহরি যদি পাখি হতো, কি করতিস? তারে নাম শোনাতাম, তারে নাম শোনাতাম, তারে নাম শোনাতাম, নামের দানা দিতাম, হরি নাম শোনাতাম, হরি নামের দানা দিতাম, হরি নাম শোনাতাম, গৌর হরি পাখিও হলো না। আরো কি মনে হয় জানিস? আমার গোরা যদি হতো মধুরা, গোরা যদি হতো মধুরা, গোরা যদি হতো মধুরা, গোরা যদি হতো মধু, কেন দাস করে আস্বাদন করিয়া, আস্বাদন করিয়া, কেন দাস মজিদ তারা, তারা মানে কারা? কারা মজিদ? শৈরে কারা মজিদ জানিস? রাধে রাধে, হরি বল হরি বল। গৌর কুলের কুলবধূ যারা মজিদ তারা, ওই কুলবধূ যারা
মস্ত তারা ফুলের কুলবধূ যারা বুঝতো তারা কুলবধূ যারা বুঝতো তারা আহা গৌরী তোমার গোলাম বলে কুলবধূ যারা বুঝতো তারা এই শ্রীধাম শ্রী নবদ্বীপে ওই শ্রীধাম শ্রী নবদ্বীপে আমি যে সেই সোনার পদ্ম দেখেছিলাম সোনার পদ্ম দেখে যে সোনার বরণ মানুষ দর্শন করলাম সোনার মানুষ দর্শন করলাম যখনই আমি সোনার বরণ মানুষ দেখলাম সোনার বরণ মানুষ দেখলাম তখনই আমি আমার মনে প্রাণে সবে তার চরণে দিয়ে দিলাম মন প্রাণে তার চরণে দিয়ে দিলাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই বিষ্ণু প্রিয়ার মতো এই জগৎ সংসারে আমরা কলির জীব হয়ে কলির মানুষ হয়ে যদি নয়ন জলে বুক ভাসিয়ে আহা কৃষ্ণ তোমার হলাম বলে আহা গৌর তোমার হলাম বলে যদি দুটি নয়নের জল ফেলতে পারি তাহলে আমার ভগবান যে তারই হবে গো আমরা ডাকার মতো না ডাকলে কি ভগবান আমাদের ডাকে সাড়া দেবে আমরা এই বাস্তব জগতে আমরা যে মায়ার খেলা খেলছি তিনি আমাদের যেমন ভাবে খেলাচ্ছেন তেমন আমরা খেলছি ভক্তমণ্ডলী ভগবানের হাতে আছে লাটাই সুতো আর আমরা হলাম কি ঘুড়ি ভগবান আমাদের ঘোরাচ্ছেন যে উড়াচ্ছেন তাই না বাবা আমাদের যেমন ভাবে উড়াচ্ছেন আমরা তেমন ভাবে উড়ছি কিন্তু উড়তে উড়তে যদি আমরা বাঁকা পথ অনুসরণ করি তখন দেখবেন মাঝে মাঝে ঘুরে ছেড়ে অন্যদিকে পালিয়ে যায় না কি বাবা যায় না ছেড়ে চলে যায় না যারা ছেড়ে যায় তারা কি ভগবানের চরণ ভগবানের পথ অনুসরণ করে না তাই জয় গৌর হরি আমরা কলির জীব হয়ে যখন বাঁকা পথ অনুসরণ করি ভগবান পিছন হইতে আমাদের ডাকে ওরে কলির জীব ও পথে যাস না ও পথ হলো কাঁটায় পথ ও পথটা হলো জঙ্গলে পথ ওই পথটা গেলে তোদের বিপদ আছে বিপদ তোরা আমার কথা শোন আমার পথে ফিরে আয় যদি কেউ সেইভাবে চলতে পারে তাহলে তার কোনো বিপদ আপদ হয় না বাবা আর যদি কেউ মাকা পথ অনুসরণ করে ভগবানকে যদি দোষারোপ করে ভগবান তোমার জন্য আমার এমন হলো ভগবানের তো দোষ নাই আমি তো তোমারে চাইনি জীবনে তুমি তো চেয়েছো এই অভাগারে আমি ভগবানকে চাই না কিন্তু ভগবান চেয়েছেন আমারে হরি বল আমি তো তোমারে চাইনি জীবনে তুমি তো চেয়েছো এই অভাগরে আমি তো তোমারে চাহিনি জীবনে কি ভক্তমণ্ডলী আপনারা বলুন আমরা ভগবানকে চাই ভগবানকে চাই আমরা ভগবানকে চাই কিন্তু ভগবান আমাদের চায় কি বাবা ভগবানকে আমরা চাই না ভগবান আমাদের চায় যদি বাঁকা পথ অনুসরণ করি ভগবান ডাকে ও পথে যেও না ফিরে এসো বলে
আমাদের কানে কানে কত কয়েছো আমি না ডাকিতে হৃদয় মাঝারে আমি না ডাকিতে হৃদয় মাঝারে তুমি নিজে এসে দেখা দিয়েছো আমি তো তোমারে চাহিনি জীবনে আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি তো চেয়েছো এই অভাগারে আমি না ডাকিতে হৃদয় মন্দিরে তুমি নিজে এসে দেখা দিয়েছো কত সুন্দর কথা বলুন হরি বল হরি বল যে গানটি এখন গাওয়া হলো যেটা রজনীকান্ত সেন মহাশয়ের কত সুন্দর কথা কত সুন্দর পদ কি মায়েরা আমরা ভগবানকে চাই না কিন্তু ভগবান চায় আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করি ভগবান দর্শন করার জন্য বৃন্দাবনে যাই রাধা কৃষ্ণ লীলা ভূমি দর্শন করতে নবদ্বীপে যাই আমার গৌরীদয় দর্শন করতে পুরী ধামে যাই জগন্নাথ দর্শন করতে কিন্তু ওই যে মন্দিরটা বাবা 206টা ইট দিয়ে গাঁথা সেই মন্দিরে যে আমার ভগবান বিরাজমান সেটা কোন মন্দির মাইরা বাবা কোন মন্দির 206টা ইট দিয়ে গাঁথা রাধে রাধে কি বলতে পারবেন কোন মন্দির 206টা ইট দিয়ে গাঁথা সেই মন্দিরে আমার ভগবান আছে বলতে পারবেন না হরি বল হরি বল কি মাইরা আমাদের দেহের মধ্যে কটা হাড় আছে কটা হাড় পড়াশোনা করোনি জয় রাধে এখন যে কি পড়াশোনা হচ্ছে হ্যাঁ 206টা হাড় দিয়ে তো আমাদের দেহ কেন সাজানো রাধে রাধে 206টা ইটের বলছে দেহ মন্দির কোন মন্দির আমাদের সবার এই দেহটা হ্যাঁ এই মন্দিরে আমার ভগবান বিরাজমান তাহলে মন্দিরে ভগবান যদি থাকি আমরা তীর্থে তীর্থে ভ্রমণ করছি কেন আমাদের প্রতি সে বিশ্বাস নাই যে ভগবান আমাদের মধ্যে আছে একটা বাড়ির ছেলে যদি সাধু হয় বৈষ্ণব হয় পাড়া প্রতিবাসী তাকে সাধু বলে মানে না কেন ও তো এই বাড়ির ছেলে তাই না আরে তো এই পাড়ারই ছেলে ও আবার সাধু হলো কবে থেকে কিন্তু মায়েরা এই যে বাড়ির ছেলে এই যে পাড়ার ছেলে এই ছেলের মধ্যে যে আমার ভগবান বিরাজমান হরি বল হরি বল সাধু সঙ্গ সর্বসিদ্ধি কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় তাহলে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করো গুরুচরণ আশ্রয় করো গুরু কৃপায় কেবল একমাত্র গুরুদেব পারেন আমার ভগবানের পথে নিয়ে যেতে অন্ধকার জগৎ থেকে একমাত্র গুরুদেব পারেন এই আলোর জগতে আনতে তাহলে আজকের বিষ্ণুপ্রিয়া কাকে দেখলো কাকে সেই নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরিকে ও সই সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরি আবার আমি দর্শন করব কেন রাধে রাধে সেই গৌর হরি যে কলিকালে নাম বিতরণ করতে এসেছে কলির জীবের দারে দারে রাধে রাধে হরি বল আমার গৌর এলো কলির জীবের দারে দারে হরে কৃষ্ণ হরি বলে কি সবাই বলবেন তো সবাইকে বলতে একজনের হাত উঠেছে মাঝে মাঝে হাত তুলতে হবে মাঝে মাঝে হরি বল গৌর এলো কলির জীবের দারে দারে হরে কৃষ্ণ হরি বলে
তাহলে কি গো আমার বিষ্ণুপ্রিয়া দর্শন করলেন আমার গৌর হরিকে। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন দর্শন করলে কাঞ্চনাকে বলে ও সই, আমি যে গৌর হরিকে দর্শন করেছি তার পাওয়ার একটা উপায় বলে দে, বারবার দেখতে ইচ্ছে করছে। কাঞ্চনা বলল শোন সই, ও প্রিয়া তুই যে ঘাটে স্নান করতে যাস, এই মন দিয়ে শোন, গৌরকে পাবি তো, পাওয়ার পথ বলে দিচ্ছি, মন দিয়ে শুনতে হবে। তুই যে ঘাটে স্নান করতে যাস ওই ঘাটের পরের ঘাটে স্নান করতে আসে সেই গৌর হরির মা, যাকে আমরা সচি ঠাকুরানী বলি। তুই সেই সচি ঠাকুরানীর ঘাটে গিয়ে সচি ঠাকুরানীর চরণে প্রণাম জানাবি। তাই হলো পরদিন প্রভাত কালে বিষ্ণুপ্রিয়া সচি ঠাকুরানীর ঘাটে এসে সচি ঠাকুরানীর চরণে যখনই প্রণাম করেছে অমনি সচি ঠাকুরানী বলে, কে তুমি? চমকে উঠলেন, এই প্রভাত কালে কে তুমি? হঠাৎ এসে তুমি আমার চরণে প্রণাম জানালে। তুমি আজ হঠাৎ এসে আমার চরণে প্রণাম করলে, তোমার জাত কি? কে তুমি? যেই বলেছে কে তুমি, অমনি বিষ্ণুপ্রিয়া বললেন, আমি হলাম মালঞ্চ পাড়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, নাম হলো আমার বিষ্ণুপ্রিয়া। যেই বলেছে বিষ্ণুপ্রিয়া অমনি সচি ঠাকুরানী বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, প্রিয়া আজকের থেকে তুমি শুধু নামে নও, আজকের থেকে তুমি হবে সেই সত্যিকারের বিষ্ণুর প্রিয়া, বিষ্ণুর প্রিয়া, বিষ্ণুর প্রিয়া। সেই আশীর্বাদ মাথায় নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সই সই রে, সেই গৌর হরির মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে কি জানিস? আমি সেই বিষ্ণুপ্রিয়া হব, সেই বিষ্ণুর প্রিয়া। সই আমি শুধু বিষ্ণুপ্রিয়া হতে চাই না, এই কলিকালে আমার কি আশা জানিস? আমার মনের আশা আমি হব এই কলিকালে গৌরের প্রিয়া, গৌরের প্রিয়া, গৌরের প্রিয়া। কেন জানিস? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আমার গৌরহরি ধ্বনি দিয়ে ব্রত নিল কুমারী কন্যা বিষ্ণুপ্রিয়া, আর ওদিকে সচি ঠাকুরানী
বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এবার আনন্দ অন্তরে ঘরে ফিরেছে। বাড়ি ফিরে যাচ্ছে বাড়ির পুরানো ভৃত্য ঈশান। ঈশান, ও ঈশান, আজকে আমার কত আনন্দ জানিস? আজ আমার কত আনন্দ। ঈশান বলে এত আনন্দ কিসে সচিমা? বলে আমি না আজকে আমার ছোট্ট ছেলে নিমাইকে বিবাহ দেব। ঈশান বলছে ওমা, দাদা ঠাকুর তো একবার বিবাহ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু দুবার বিয়ে হয়েছে। প্রথম বিবাহ হলো রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা লক্ষ্মীপ্রিয়া, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, আর দ্বিতীয় বিবাহ সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। তিজা কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে ঘটক, হ্যাঁ গো মায়েরা ভক্তমণ্ডলী, এখন যা দিন পড়েছে ঘটক বলে এখনকার ছেলে মেয়েরা কেউ জানে? ঘটক আছে আপনাদের এদিকে? পেছনে মায়েরা ওইদিকে মনে আছে ঘটক আছে তো এদিকে? পাত্র পাত্রী যোগাযোগের মূল হচ্ছে ঘটক। তাহলে এখন ঘটকে হরি বল হরি বল। তাহলে এখন যদি দু একটা ঘটক থাকে না, তারা যদি মনে করে যে আমরা ঘটকালি করে আমাদের সংসার চলবে, মোটে চলবে। কি চলবে বাবা? হ্যাঁ, তাহলে এখনকার ঘটককে জোর করে বলবেন। এখনকার ঘটক হলো মোবাইল, হ্যালো বললেই হয়ে যাবে। জয় রাধে জয় রাধে। কিন্তু আমার গৌর হরি তিনি ওই কলিকালের ছেলে, তিনি বিবাহ করতে যাবেন। মায়ের কত আনন্দ, আমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছি। ঘটককে ডেকে আনা হলো। ও কাশীনাথ, আমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছি। সেই যে সনাতন মিশ্রের কন্যা গো মালঞ্চ পাড়া, সেই মেয়েটাকে আশীর্বাদ করেছি। আমার মনের আশা তাকে আমার পুত্রবধূ করে নিয়ে আসে। ওমা দেখো তো আমার নিমায়ের কুষ্টি খুলে। ওমা কাশীনাথ ঘটক নিমায়ের কুষ্টি খুলে দেখে বলছে, ও সচিমা, এ বিয়ে তো হবে না। বিয়ে নাকি হবে না? বিয়ে হবে না কেন? বললো নিমায়ের কুষ্টি খুলে দেখলাম নিমায়ের সঙ্গে কোনো পাত্রীর যোগ নাই। তখনকার দিনে কুষ্টি বিচার ছিল মায়েরা, এখন আর সেসব নেই। পাত্র পাত্রীর কুষ্টি বিচার করে দেখতে হতো কার সঙ্গে কার যোগ আছে। একটু মন দিয়ে শুনবেন, যার সঙ্গে যার যোগ থাকবে তার সঙ্গে তার হবে বিবাহ। এখন আর বাবা মা কুষ্টি বিচারটা দূরের কথা, এখন বাবা মারও পাত্র দেখতে হয় আর পাত্রীও দেখতে হয়, হয় কি? তাহলে মালঞ্চপাড়া সেই মেয়েটার কুষ্টি খুলে দেখো। বিষ্ণুপ্রিয়ার কুষ্টি খুলে দেখলেন সেই মেয়েটারও কোনোদিন বিয়ে হবে না। পাত্রর সঙ্গে পাত্রী যোগ নাই, পাত্রীর সঙ্গে পাত্র যোগ নাই। সচিমা বললেন আজকেরই হবে আমার গৌর আর বিষ্ণুপ্রিয়ার বিবাহ। কাশীনাথ ঘটক চললেন কোথায়? এই যে সনাতন মিশ্রের আঙিনা, এই শুভ সংবাদটা দিতে। এমন সময় পাগলানি তাই চাঁদ এসেছে। মা মা, পথে শুনলাম কাশীনাথ ঘটকের মুখে আমার ছোট ভাই নাকি আজকের বিবাহ। আমি তার দাদা, আমার আজ কত আনন্দ। আমাকে একটু অনুমতি দাও না মা, আমি সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসি। কি মায়েরা নিমন্ত্রণ দিতে হবে তো বিয়ে বাড়ির জন্য? কিন্তু মা বলে ওরে নিতাই, নিমন্ত্রণ তো দিতে যাবি বাবা, তবে একটা কথা কি জানিস? যাদের নিমন্ত্রণ দিবি তারা আসবে আনন্দ অন্তরে, কিন্তু যারা আসবে তাদের সেবার ব্যবস্থা কি করব? তার মানে কি সচিমায়ের ঘরে আজকে চাল কিছুই নেই গো। এবার যারা নিমন্ত্রণ পাবে তারা তো আসবে, তাদের সেবার ব্যবস্থা তো করতে হবে। নিতাই চাঁদ বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, সব আমি ব্যবস্থা করে নেব। মায়ের চরণে প্রণাম করে এবার পাগলা নিতাই চলেছে নিমন্ত্রণ দিতে। রাধে রাধে। আজকের হবে গৌর আর বিষ্ণুপ্রিয়ার বিবাহ, তাই নিমন্ত্রণ দিতে হবে তো। নিত্যানন্দ নিত্যানন্দ
উলুধ্বনি শঙ্খ এনেছে তো, উলুধ্বনি শঙ্খধ্বনি আর হরিধ্বনি। ওই মা ঘুমাচ্ছেন, দেখে দিন তো পড়ে যাচ্ছে। সবাই হাত তুলে হরি 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 ভগবানের কাছে প্রার্থনা করবো ওনার যেন ভগবান মনোবাসনা পূরণ করে। দিতে হবে তো, একজন দিলে হবে না, বিয়ে বাড়িতে যারা আসবে সবাইকে আনতে হবে। হ্যাঁ এই যে বলো, বিয়ে বাড়ি শুধু আনন্দ করলে হবে না, খরচা আছে, খরচা না করলে বিয়ে হবে না, বন্ধ হয়ে যায়। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই আসবেন তো। এবার যাওয়ার সময় বলে যায় কি আপনারা উলুধ্বনি করিবেন, আপনারা উলুধ্বনি করিবেন, আপনারা শঙ্খধ্বনি করিবেন, আপনারা শঙ্খধ্বনি করিবেন, আপনারা হরিধ্বনি করিবেন, হরি 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 হরি
এবার যাওয়ার সময় আপনাদের বলে যাই, আপনারা শুধু হাতে আসবেন না, শুধু হাতে আসবেন না, শুধু হাতে আসবেন না, শুধু হাতে আসবেন না। শুধু মিষ্টি আনলে হয়ে যাবে, দই আনলে হয়ে যাবে। এই যে মায়েরা, বিয়ে বাড়িতে আলতা সিঁদুর শাড়ি ধুতি এইগুলো লাগে তো। এদিকে ভাই বলছে দই মিষ্টি দেবে, দই মিষ্টির ভাতটা এদিকে নিয়েছে। এবার আপনারা বলবো শাড়ি ধুতি, যারা শাড়ি ধুতি দিতে পারবে না টাকা পয়সা দিয়েও তো সহযোগিতা করতে পারে। কি দেবেন তো? জোর করে বলুন হ্যাঁ। অনেকে ভয়ে চুপ করে আছে, টাকা দেবে কিন্তু ভয় করলে হবে না, দিতে হবে। শুনুন, আপনারা যখন বিয়ে বাড়িতে যাবেন, আপনারা শুধু হাতে যাবেন না, হাতে যাবেন না, হাতে যাবেন না, সঙ্গে কিছু নিয়ে যাবেন, শুধু 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 হাতে যাবেন না, সঙ্গে করে নিয়ে যাবেন। আর যখন বিয়ে বাড়িতে যাবেন, আপনারা শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না। হয় হয়, এদিকে বলছে শুধু হাতে যাবে না, কিছু নিয়ে যাবে, আবার বলছে শুধু মুখে যাবে না। তার মানে কি বাড়ি থেকে পেট ভরে খাওয়া দাওয়া করে বিয়ে বাড়িতে যেতে বলছে, তাই মনে হচ্ছে নাকি? হ্যাঁ, নিতাই চাঁদ বলছেন না, আমি সে কথা বলছি না। শুনুন, আপনারা যখন বিয়ে বাড়িতে যাবেন, ওই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম বলতে বলতে যাবেন, আবার নাম বলতে বলতে চলে আসবেন। তাহলে মুখটা কি আর শুধু থাকবে? নিতাই গৌর হরি বল, হরি বল। নাম বলতে বলতে যাওয়া আর নাম বলতে বলতে চলে আসা। সবাই বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরি বল, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে এইভাবে হরে কৃষ্ণ নাম বলতে বলতে যাবে। নিতাই চাঁদ নিমন্ত্রণ দিয়ে ঘরে ফিরে এলে, আর ওদিকে মালঞ্চ পাড়ায় কোনের বাড়ি তখনও ঝগড়া চলছে। হ্যাঁ, মেয়ের বাবা বলছে হ্যাঁ গো, ছেলেটাকে দেখলাম না, ছেলেটার কি আছে না আছে জানি না। এ বিয়ে হবে না, হ্যাঁ, আরে এ বিয়ে হবে না। সে কি গো? ছেলে কেমন কি দেখতে জানি না, কেমন বাড়ি জানি না। ওমা, ওদিকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল, এদিকে বলছে বিয়ে হবে না। বলছে তার কি আছে না আছে, কি করে না করে জানো? ছেলেটাই নবদ্বীপের পথে পথে ধেই ধেই করে নেচে নেচে বেড়ায়, হরি বল বলে। আর ঘর কয়েকখানা আছে, ওই বৃষ্টির জলে সে ঘরগুলো সব জলে ভেসে চলে যায়। উমা, সেই ঘরে আমার মেয়েকে, আচ্ছা তার নামটা বলো, পরিচয় কি? তার পরিচয় হলো নীলাম্বর চক্রবর্তী নাতি, ঈশ্বর জগন্নাথ মিশ্রের পুত্র, এই নদিয়া নবদ্বীপ খ্যাত শচীর নন্দন আমার গৌর হরি। যেই শুনেছে গৌর হরি আর কি থাকতে পারে, বলে আজকেরই হবে আমার গৌর বিষ্ণু পিয়ার বিবাহ। যাও, এই সংবাদ শেষে দেবেন, লীলা শেষ হয়ে গেলে তখন দেবেন। রাধে রাধে। যখন বিবাহ সমাপ্ত হবে তখন আপনারা সবাই দেবেন হরি বল, জয় রাধে জয় রাধে। তাহলে কি হলো, এবার জল সাথে যেতে হবে তো, নিমন্ত্রণ দেওয়া হয়েছে। এবার নিমাইকে কি গো গঙ্গা স্নান করাতে হবে, গায়ে হলুদ লাগাতে হবে। এবার সবাই জল সাথে যাবেন তো। জল সাধন মঙ্গল, আরে ও আরে ও Oh
দেখো কত নারী সবাই যায়, দেখো দেখো কত নারী সবাই যায়, দেখো দেখো কত নারী দেখো দেখো কত নারী সবাই যায়, দেখো দেখো কত নারী সবাই এইভাবে জল ছাড়তে এসেছে যারা, আর এই নদীবাসী নবদ্বীপবাসী আসছে যারা জানে না তারা বলছে গালে পাম দিয়ে হ্যালো হেলা কার বিয়ালা কার বিয়ালা কার বিয়া, যারা জল ছাড়তে গিয়েছিল তারা বলছে সে কি কার বিয়া তোমরা জানো না, তবে যাওয়ার সময় বলে যাই কার বিয়ে জানো, অবশ্যই আজ গৌরাঙ্গের হবে গৌরিয়া, জল সাধিতে যায় তোরা আয় নদের বাসী, আজ গৌরাঙ্গের হবে গৌরিয়া, জল সাধিতে যায় তোরা আয় নদের এইভাবে নদীবাসী নবদ্বীপবাসী আজকে অতি সুন্দর করে মহাপ্রভুকে স্নান করিয়ে নেয়। এবার বরে সাজাতে হবে তো, এই বর সাজাতে হবে তো, অতি সুন্দর করে সাজাচ্ছে। কত শত মালায়ালি ঝটাঝাটি দিল, 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 বাবার জোড়ালি মারাতি পরা
পেছনে বিবাহের বর্ষ এসেছে, সাজাচ্ছে, ধরুন আপনারাই সাজাচ্ছে। আজ কি বা শোভা হয়েছে, তাহলে গৌরহরিকে সাজানো হলো, এবার বিবাহ করতে যাবে। কি আপনারা সবাই বরযাত্রী হয়ে যাবেন তো? হ্যাঁ, চলো সবাই বরযাত্রী হয়ে। আজকে মহাপ্রভু সামনে চলেছে আর মহাপ্রভু চতুর্দলা পিছনে চলেছে। জয় রাধে জয় রাধে। চতুর্দলা চলেছে কোথায়? বিবাহের পরে। হ্যাঁ, কোনে হরি বল হরি বল। কোনে রাঙিনায় চলেছে নবদ্বীপের পথে নিশান উড়িয়ে উড়িয়ে। আজ বত বত নিশান ওড়ে রে, নিশান ওড়ে ওই নবদ্বীপের পথে রে। আচ্ছা মা ঘুমাচ্ছে, জাগিয়ে দিন। হ্যাঁ, বিবাহের ঢোল বাজে
আজকে গৌর হরির বিবাহ হতো আজ হরি 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 বলে যাওয়ার সময় মা পুত্র সন্তানকে আশীর্বাদ করলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে ছেলে যখন বিবাহ করতে যায় তখন মায়েরা কানে কানে কি জিজ্ঞেস করেন না হ্যাঁ জিজ্ঞাসা করে তবে এখনকার মায়েরা আস্তে আস্তে ভুলে যাচ্ছে কারণ সেই ছেলেরা তো সেইভাবে যায় না বিয়ে করতে তবু মনে রাখবেন কেউ না কেউ তো সেজে যায় কি মায়েরা যারা বিয়ে দিয়েছেন তারাই বলতে পারবেন ছেলে যখন বিয়ে করতে যায় মারা কানে কানে জিজ্ঞেস করেন না কি বলে মা বলে দাসী আনতে যাচ্ছিস আগে প্রশ্নটা করবে তারপর তো উত্তর দেবে মা জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছিস বাবা আগে প্রশ্ন তারপর তো উত্তর কি মা তাই তো মা কানে কানে বলবে বাবা হারে কোথায় যাচ্ছিস রে ছেলে তখন বলবে মা আমি তোমার দাসী আনতে যাচ্ছি তবে এখনো দাসী আনছে সেইভাবে কি দাসী হয়ে আছে আপনাদের কাছে ওরে বাবা হ্যাঁ হরি বল দাসখত লিখে বসে আছে রাধে রাধে এখন যা দিন পড়েছে শাশুড়ি মা এই যে বৌমারা বলবে কি শাশুড়ি মা যদি ওই বৌমার দাসী হয়ে থাকে তাই না হরি বল গৌর হরি মায়ের চরণে প্রণাম করে বলে আমি তোমার চরণে দাসী আনতে যাচ্ছি চললে কোনের আঙিনায় যখন এসেছে তখন কি ধরুন এখানেই বিয়ে হচ্ছে এটাই কোনের বাড়ি বর এসেছে এবার আপনারা কি করবেন বর এসেছে কি করবেন উলুধ্বনি উলুধ্বনি তো সম্পাদনি বলে লাগালো বলে পড়ে গেল সাদা বলে লাগালো বলে পড়ে গেল এখন বর যখন এসেছে এবার বিয়েতে কি গো এবার মালা বদল হবে তো সানাই বাজিয়ে দাও সানাই বাজছে কিন্তু এই মালা বদলের সময় এই যে মালা বদলের সময় ছড়া বলে না তাকে কি বলে নাপিত ভাই ছড়া বলছেন তা ধরুন নাপিত ভাই আজ আমি তাহলে বলি হ্যাঁ এই যে মন দিয়ে শুনবে
ছড়া বলছে গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহেতে যে করবে গো ওই দুই তার ঘরে চলবে আগুন চলবে আগুন যার আছে গিটি গাটা ছেড়ে বসে খুঁটি খাটা যে না শুনবে আমার কথা সে খাবে তার নিজের মাথা নিতাই গৌর হরি বল হরি বল গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহেতে যে করবে গো ওই দুই তার ঘরে জ্বলবে আগুন যার আছে গিটি গাটা ছেড়ে বসে খুঁটি খাটা আর যে না শুনবে আমার কথা সে খাবে তা কে আপনারাই বলুন নিজের মাথা রাধে রাধে কি শুনলেন তো ছড়া যার আছে ঘিটে কাটা ছেড়ে বসো খুঁটি খাটা যদি কেউ খুঁটি খাটা হেলান দিয়ে বসে থাকেন হ্যাঁ দেখলে বলার আগেই ছেড়ে দিয়েছে খুঁটি হরি বল যে যদি কেউ খুঁটি খাটা হেলান দিয়ে ধরে বসে থাকে সে নিজের মাথা খাবে আমার কোনো দোষ নাই তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় শুভ দৃষ্টি হলো মালা বদল হলো এবার হস্তবন্ধন হবে তো ব্রাহ্মণ প্রয়োজন যে ব্রাহ্মণ এসেছে সকাল থেকে বলছে রে এখনো পর্যন্ত আমরা এই যে দই মিষ্টি কে দেবে বলেছিল কোথায় গেল ও দেখতে পাচ্ছে না বলে বিয়ে বন্ধ করে দিচ্ছে বলছে সকাল থেকে এসেছি এই এখনো পর্যন্ত আমরা দই মিষ্টির মুখ দেখতে পেলাম না ওই তিনবার চারবার করে ফেছে হরি বল এই যে সনাতন মিশ্র বললেন আমার কোনো অভাব নেই দই মিষ্টি আমি এনে দেবো বিয়েটা তাড়াতাড়ি শুরু কর এখন দই মিষ্টি এনে দিয়েছে এবার ব্রাহ্মণ ভয়ে পিছনে পালাচ্ছে কেন হস্তবন্ধনের যে মন্ত্রের প্রয়োজন সে মন্ত্র ব্রাহ্মণ সবাই ভুলে গেছে ওই দই মিষ্টি মন একটা তো মন যদি দুমনা হয়ে যায় কি হয় ওই দই মিষ্টি মুখে বলতে বিয়ের মন্ত্রটা ভুলে গেছে গৌর হরি অন্তর্যামী বললেই আমার বিবাহ সমাপ্ত হবে কোনো মন্ত্রীর প্রয়োজন হবে না শুধুমাত্র মহামন্ত্র হরে কৃষ্ণ নাম সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সমাপ্ত হলো তাহলে কি গো আনন্দে অন্তরে আমরা সবাই বলবো সবাই বাহু তুলো সবাই হাত তোলো গৌর বিষ্ণু প্রিয়া বিবাহ সমাপ্ত হলো এবার পরবর্তী রাস আছে তো হ্যাঁ সবাই মিলে বলবো কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে
তোমাকে বলছি তোমার দিকে তাকাও, সামনে ভিডিও হচ্ছে তো একটু সরে যেতে হবে, একটু সরে এইদিকে, একটু সরে এইদিকে, এইদিকে একটু সরে। কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ এই যে এত আনন্দ। হরে কৃষ্ণ। কমিটির তরফ থেকে আসলে ভিক্ষা করতে যাবে, ওরা ছেলেরা যাবে, একটু বলে দাও তো। ওরা বলছে এখন বলে দাও, বলে দাও। হরি বল, হরি বল। রাধে, হরে কৃষ্ণ। একটা কথা বলি, কমিটির তরফ থেকে এই যে হরি নাম সংকীর্তন যে আয়োজন করা হয়েছে, এই জায়গাটা হয় মধুর মধুর শ্রীধাম শ্রী বৃন্দাবন। এই বৃন্দাবনটাকে করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক টাকা পয়সার দরকার হয়।
তাই কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাবে ভিক্ষার পাত্র নিয়ে আপনারা ভিক্ষা দিবেন, দান করবেন, ভগবানের উদ্দেশ্যে দান করবেন। সেই দান একদিন না একদিন ভগবান আপনাদের সেই দানের ডবল করে দেবে। আপনারা আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার পাত্র নিয়ে আপনারা দান করবেন, ভিক্ষা দেবেন। নিতাই গৌর হরি বল, জয় রাধে জয় রাধে। আজকে এই যে গৌর বিষ্ণু প্রিয়ার বিবাহ কি গো, এবার দ্বিতীয় প্রহরে, প্রথম প্রহরে বিয়ে হলো, তারপর দিন সকালবেলা কি গো এই যে বিবাহ কি গো, সবাই জয় দাও 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 প্রিয়ার বিবাহে জয় দাও জয় দাও প্রিয়ার মিলনে জয় দাও জয় দাও প্রিয়ার বিবাহে দুলো ধনি দাও প্রিয়ার মিলনে দুলো ধনি দাও। রাধে রাধে। ভিক্ষার পাত্রটি একটু আগে হলে ভালো হতো গো। জয় রাধে জয় রাধে। তাহলে কি গো মনের আনন্দে সবাই মিলে আমরা বলবো বিয়ের আনন্দ। হরি বল হরি বল। এই হরি নামে কি আনিল রে, কোথা ছিল রে মধু মাখা হরি নাম, এ নাম কি আনিল রে, কোথা ছিল রে মধু মাখা হরি নাম, মধু মাখা হরি নাম, এ নাম কি আনিল রে, কোথা ছিল রে মধু মাখা হরি নাম, হরি নাম মধু মাখা হরি নাম। এই নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে জয় বলে নিবাই যা, কোথা ছিল রে চলে যাওয়ার সময় হচ্ছে, একটু শুনে যাই, গলা চিচির করছে, উলু দিয়ে দিয়ে। হরি বল, হাতে তুলে হাত তুলে হাত তুলে ওনো কে আনিল রে, কোথা ছিল রে মধু মাখা আনিল রে, কোথা ছিল রে মধু মাখা হরি নাম
ছিল
তো রাসের জন্য, এক্ষুনি ঢুকে যাবে, কিন্তু তার আগে একটু ঘুম ভাঙতে হবে তো নাকি? সবাই বলো যারা ঘুমিয়ে আছে জোর করে বলবো হাততালি দিন, সবাই হাত তোলে, হাততালি। হরি বল হরি বল। রাধে রাধে সবাই রাধে রাধে কই বৃন্দাবন মে রাধে রাধে বলতে হবে তো। রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী রাধে রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী রাধে রাধে, এবার গৌর বিষ্ণু প্রিয়াকে বাড়িতে আনতে হবে তো, নাহলে তো অসমাপ্ত হয়ে থাকবে। যাই হোক, বিবাহ সমাপ্তে এবার পরবী সকালবেলা গৌর হরি বিষ্ণু প্রিয়াকে বামে নিয়ে নিজের ঘরে এসেছে। সচিমা বলে, হ্যাঁ রে দিমা, বিষ্ণু প্রিয়াকে এনেছিস বাবা, এবার ঘরে কিরে খাটে বস, সুন্দর করে সাজানো। এবার গৌর বিষ্ণু প্রিয়াকে বসানো হলো খাটে। গৌর বিষ্ণু প্রিয়ার বদন দর্শন করে এই নদেবাসী নবদ্বীপবাসী কি বলছে গো? রাধে রাধে। জয় সচিনন্দন জয় হরি,